স্বাধীনতার ৫০ বছরেরও বেশি পেরিয়ে এসেছে বাংলাদেশ। অজস্র রক্ত, ত্যাগ, স্বপ্ন আর সম্ভাবনা নিয়ে যে দেশের যাত্রা শুরু হয়েছিল, সেই দেশটি আজও মৌলিক প্রশ্নের মুখোমুখি। আমরা কেন পিছিয়ে? এই প্রশ্ন শুধু ভাবনার নয়, আত্মবিশ্লেষণেরও। একই সময়ে বা পরেও স্বাধীন হওয়া অনেক দেশ আজ উন্নয়ন, শিক্ষা, প্রযুক্তি ও সুশাসনে অনেক দূর এগিয়ে গেছে। ইসরায়েল, সিঙ্গাপুর কিংবা ভিয়েতনামের দিকে তাকালেই চোখে পড়ে ব্যবধানটা কতটা স্পষ্ট। আর তখনই অনিবার্যভাবে বাংলাদেশের ভেতরের দুর্বলতাগুলো সামনে চলে আসে। ইসরায়েল স্বাধীন হয়েছিল ১৯৪৮ সালে। শুরুতে তাদের কিছুই ছিল না নিরাপদ প্রতিবেশী, না স্থায়ী কাঠামো, কিন্তু দেশটি দ্রুতই নিজেদের ভবিষ্যৎ বুঝে নেয়। তারা বিজ্ঞান ও প্রযুক্তিকে রাষ্ট্রীয় উন্নয়নের কেন্দ্রবিন্দুতে রাখে। শিক্ষা ও গবেষণায় বিপুল বিনিয়োগ করে তারা পরিণত হয় এক স্টার্টআপ জাতিতে। আজ ইসরায়েল বিশ্বজুড়ে সাইবার সিকিউরিটি, কৃষি প্রযুক্তি, অস্ত্র উৎপাদন, মেডিকেল ইনোভেশন সহ নানা খাতে নেতৃত্ব দিচ্ছে। যুদ্ধের মধ্য দিয়েও তারা এগিয়েছে, কারণ তাদের ছিল একসঙ্গে কাজ করার সংস্কৃতি, দক্ষ নেতৃত্ব এবং ভবিষ্যতের উপর স্থির দৃষ্টিপাত। সিঙ্গাপুর স্বাধীন হয়েছে ১৯৬৫ সালে। একটি ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র হয়েও তারা বিশ্ব অর্থনীতির গুরুত্বপূর্ণ একটি কেন্দ্রে পরিণত হয়েছে। দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি, প্রশাসনিক দক্ষতা, ব্যবসা বান্ধব পরিবেশ এবং বিশ্বমানের শিক্ষা ব্যবস্থা তাদের সাফল্যের মূল চাবিকাঠি। আজ সিঙ্গাপুর শুধু এশিয়াই নয়, গোটা বিশ্বে গভর্নেন্স মডেল হিসেবে পরিচিত। ভিয়েতনাম ১৯৭৫ সালে ভয়াবহ যুদ্ধ শেষে স্বাধীনতা পায়। ৭০-এর দশকে তারা বাংলাদেশের চেয়েও দরিদ্র ছিল, কিন্তু আজ তারা বিশ্বের অন্যতম বড় রপ্তানিকারক দেশ। এবার যখন বাংলাদেশের দিকে তাকাই, তখন চিত্রটা এতটা উজ্জ্বল নয়। রাজনৈতিক অস্থিরতা, দলীয়করণ, দুর্নীতি ও নীতির ধারাবাহিকতার অভাব আমাদের সবচেয়ে বড় দুর্বলতা হয়ে দাঁড়িয়েছে। স্বাধীনতার পরপর দেশের রাজনীতি হয়ে পড়ে দলীয় প্রতিহিংসার হাতিয়ার। গণতন্ত্র বারবার ছিটকে পড়ে সামরিক শাসন কিংবা ক্ষমতার ব্যক্তিগত কেন্দ্রীকরণে। শিক্ষা ব্যবস্থা যুগোপযোগী হয়নি, গবেষণায় বিনিয়োগ নেই বললেই চলে। প্রযুক্তিতে আমরা এখনও ব্যবহারকারী মাত্র, উদ্ভাবক হয়ে উঠতে এখনও পারিনি। শিল্পনীতি, ব্যবসা, পরিবেশ, আইনের শাসন, সবখানেই জটিলতা ও অনিশ্চয়তা। সবচেয়ে বড় কথা, অনেক সময় নেতৃত্বে এসেছে স্বল্পদর্শিতা। উন্নয়ন হয়েছে, কিন্তু সেটা রাজনৈতিক ব্যাকরণে বন্দী। মেগা প্রকল্প হয়েছে, কিন্তু স্থানীয় উন্নয়ন, মানব সম্পদ উন্নয়ন কিংবা অবকাঠামোগত সংস্কার উপেক্ষিত থেকেছে। বাংলাদেশে প্রতিভা আছে ঠিকই, শ্রমশক্তি আছে, তরুণ জনগোষ্ঠীও যথেষ্ট, কিন্তু সেগুলোকে কাজে লাগানোর জন্য যেই পরিকল্পনা, সুশাসন আর স্বচ্ছতা দরকার, তা এখনও পর্যাপ্ত নয়। ইসরায়েল, সিঙ্গাপুর কিংবা ভিয়েতনাম কারো পথই কখনোই সহজ ছিল না, কিন্তু তারা সবাই প্রতিকূলতার ভেতর থেকেও একটা বিষয় ধরে রেখেছে: জাতীয় অগ্রাধিকার এবং একাগ্রতা। বাংলাদেশ এখনও পারে ঘুরে দাঁড়াতে। প্রয়োজন শুধু ক্ষমতাকে দায়িত্বে রূপান্তর করার এবং উন্নয়নের রাজনীতি নয়, রাজনীতির উন্নয়ন করা। এই সত্য উপলব্ধি করলেই হয়তো প্রশ্নটা বদলে যাবে। আমরা পিছিয়ে কেন থেকে আমরা এখন কিভাবে এগোবো?